শারদানন্দ সম্মান 2016-র সেরা পূজা মণ্ডপ এবার পাচ্ছে সুরুচি সংঘ। সুরুচি সংঘ বিগত বেশ কয়েক বছর ধরে দেশের নানান রাজ্যকে তুলে ধরে এসেছে, সেখানকার সংস্কৃতিকে তুলে ধরে এসেছে। আর আমার পাশে যারা রয়েছেন বুঝতেই পারছো, তারা কিন্তু অনেক দূর থেকে এসেছে, কারণ সুরুচির এবারের যে থিম ভাবনা সেটা হলো ভুটান। ভুটান আমাদের প্রতিবেশী দেশ এবং সে দেশের আকাশে বাতাসে বুদ্ধের শান্তির বাণী ছড়িয়ে রয়েছে। তাই এবার তাদের যে মণ্ডপ সজ্জা, সেখানে ভুটানের যেরকমভাবে সেখানকার পেন্টিং, সেখানকার বিভিন্ন ধরনের স্কাল্পচার যেরকমভাবে উঠে এসেছে, সেখানকার সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে, ঠিক একইভাবে সামনে আমরা দেখছি সেই বিশাল বুদ্ধের মূর্তি, তাকে সামনে রেখেই সেজে উঠেছে এবার সুরুচি সংঘের মণ্ডপ। কেননা সামগ্রিকভাবে গোটা ভুটানের যে সাংস্কৃতিক যে পরিমণ্ডল, সেটাকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। সেখান থেকে বহু মানুষ এসেছেন যারা সেখানকার গান নিয়ে এসেছেন। সেখানে বিভিন্ন বুদ্ধ গুম্ফায় যে ধরনের প্রতিমা থাকে সেটাকে কিন্তু তুলে ধরা হয়েছে, সেই রকম একটা প্যাটার্ন দেওয়া হয়েছে এখানকার প্রতিমাতেও। কারণ আমরা জানি যে বুদ্ধ ধর্মের মধ্যেও কিন্তু সেই তন্ত্রের একটা ব্যাপার রয়েছে, সেই ঘরানাকে কেন্দ্র করে, সেই ঘরানার একটা ছাপ নিয়ে কিন্তু এখানেও দুর্গার প্রতিমা তৈরি করা হয়েছে এবং গোটা মণ্ডপ সজ্জার মধ্যে এই বিষয়গুলোকে রাখা হয়েছে। সামগ্রিকভাবে একটা প্রতিবেশী দেশ সেই ভুটান, তার যে একটা গন্ধ সেটাকে যেন উঠে এসেছে এবার সুরুচি সংঘের মণ্ডপে। আর সেই কারণে এবার তারা পেয়ে যাচ্ছেন শারদানন্দ সম্মান 2016-র সেরা পুজো মণ্ডপের যে শিরোপা। এবার পুরস্কার তুলে দেওয়ার পালা তাদের হাতেই তুলে দেবো, যারা সেই সুদূর থেকে এসেছেন এখানে তাদের সংস্কৃতি নিয়ে। আসুন। গোটা মণ্ডপ ভাবনা সুরুচি সংঘের এবারের ভুটান এবং সেই ভুটানের যে সংস্কৃতি সেটাকে তুলে ধরার জন্যই কিন্তু এবার ভুটানের জন্য তারা পাচ্ছেন যে সেরা মণ্ডপ। বিগত বেশ কয়েক বছর ধরেই আমরা দেখেছি যে গোটা সুরুচি সংঘের মাঠেতে একটা অন্য রাজ্যকে আমরা খুঁজে পাই। এবার আমাদের সঙ্গে রয়েছেন অরূপ বিশ্বাস, এই পুজোর প্রাণপুরুষ। কেন এই ভুটানের ভাবনা কেন? না, আমরা প্রত্যেকবারই একটা রাজ্যকে তুলে ধরি, কিন্তু এবার আমরা ভুটান গিয়েছিলাম। আমার সৌভাগ্য হয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে সঙ্গে নিয়ে গেছিলেন। তা তখনই মুখ্যমন্ত্রী আমায় বলেছিলেন যে সুরুচিতে পরের বছর ভুটান কর, এবং সেই সূত্র ধরেই ভুটান করা। তারই ভাবনা, তারই পরিকল্পনা, তারই লেখা গান, পৃথিবী একটাই দেশ। আকাশের কোনো সীমারেখা নেই, আর নিচে এসে সমতলে কোনোটা দেশ, কোনোটা রাজ্য, কোনোটা পাড়া। তা আমরা চাই দুটোই এক হয়ে যাবে, সারা পৃথিবীটা একটাই দেশ হয়ে। দর্শকরা যারা আসছেন তারা কি কি দেখবেন মূলত এই সুরুচিতে? এসে একদম পুরো আর্ট অ্যান্ড কালচার আর ভুটান পুরোটাই পাবেন তারা। ওদের যে গুহাগুলো আছে সেগুলো দেখবে, এখানে পাল্লেল নামাকে দেখবে। পাল্লেল নামা হচ্ছে ওদের একজন দেবী, যার কাছে এলে সমস্ত দুরারোগ্য রোগ ঠিক হয়ে যায়। বুদ্ধ, এখানে বজ্রায়ণ বুদ্ধকে দেখতে পাবেন। আর্ট অ্যান্ড কালচার অফ ভুটান, মানে ভুটানের থেকেও সুন্দর ভুটান তৈরি করা হয়েছে। তো সেই জিনিসগুলো মানুষ এখানে এসে দেখতে পাবে। এবং সে দেশের মানুষরাও পারফর্ম করছেন এখানে। হ্যাঁ, তারা তো পারফর্ম করছেন এবং তারা তো বলছেন যে এটা আমাদের বাড়ি হয়ে গেছে, এবং তারাই নিজেরাই ভালোবেসে সবটাই তারা করছে। এটাই তো হচ্ছে যে একটা সাংস্কৃতিক মেলবন্ধন। সারা পৃথিবীতে এত বড় আর্ট অ্যান্ড কালচার, এই কোনো এত বড় একটা ফেস্টিভ্যাল আর কোথাও হয় না। সারা পৃথিবীতে দুর্গা পুজোর থেকে বড় ফেস্টিভ্যাল আর কোথাও নেই। এটা একটা অত বড় কার্নিভাল। তো এটাই একটা পুজোর সব থেকে বড়, যে দুটো সংস্কৃতিকে এক করে। আর তারা আজকে একাত্ম হয়ে গেছেন এই দুর্গা পুজোর সঙ্গে। তারা বলছেন এটা আমাদেরই মণ্ডপ, আমাদেরই পুজো। তারা তাদের মতো করে আনন্দ করছে। এর থেকে তো বড় জিনিস আর কিছু হতে পারে।